নমস্কার বন্ধুরা, মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, শীতের দুপুরবেলা একটা সুন্দর জিনিস পেয়েছি। দাদা নিয়ে এসছে একদম টাটকা টাটকা ফুলকপি। এবার এই ফুলকপি দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা। জেঠুদের কুইতে মনে হয়েছে, হে যাবো। ভালো হচ্ছে বেশ। বন্ধুরা, রোদে বসে পড়েছি। ঘরের ভিতরে বড্ড ঠান্ডা, তো সেই জন্য কি সুন্দর রোদের বাতাস আসছে। বসে পড়েছি আমি, ছোট বৌমা, ক্যামেরাম্যান সবাই বসে পড়েছি উঠোনে। দেখুন বন্ধুরা, যা রেসিপি উপহার দেবো আপনারা কিন্তু খেয়ে ভুলতেই পারবেন না। খুবই তো ভালো বলো, হ্যাঁ এটা খুব ভালো টেস্ট। শুধু বাবার সামনে বলা হয় না রে, বাবার সামনে বললে বলতো আমি দেখে নিয়ে এসেছি। অলি বলছে বাবা বাবা ফুলকপিটা যা নিয়ে এসছে। হ্যাঁ বলে বন্ধুরা রেসিপি, এই ফুলকপি রেসিপি করলে বন্ধুরা খেয়ে ভুলতেই পারবে না। হ্যাঁ আমিও তো তাই বলছি, বাবা নিশ্চয়ই বাগান থেকে তুলে নিয়ে এসছে। সেটাই তো বলছি, ফ্রেশ ফুলকপি, ফ্রেশ। ডাঁটাটা নেবো না, শুধু এই ছোট্ট, ফেলবো না ডাঁটাটা, রেখেই দিচ্ছি। এই ছোট্ট ছোট্ট করে শুধু কেটে নিচ্ছি। আলু দেখো তো, একদম আলু ভাজার মধ্যে থেকেও ছোট করো, গোল গোল গোল। না এর থেকে একটু বড় করো, একটু বড় করো। হ্যাঁ শীতকালে যা খাবে। শীতকালে সবজির অভাব নেই, আর ভ্যারাইটির সবজি আর ভ্যারাইটির শুধু রেসিপি খাওয়া। শীতকালটাই বেশি মজা। খেলে অসুবিধা নেই, তাই না? শীতকালে গরমকালে সমস্যা হয় একটু। বন্ধুরা, এই ডাঁটাগুলো কিন্তু নিচ্ছি না। আর একটা দাদা মটরশুঁটি নিয়ে এসছে, দেখুন বন্ধুরা একদম কচি। দারুণ, বাহ দেখো মটরশুঁটি, মা কি মিষ্টি। বন্ধুরা রেসিপি বানাবো কি, ছোট বৌমা, ক্যামেরাম্যান, আমি সব খেয়েই নিচ্ছি। এত মিষ্টি না মটরশুঁটিগুলো, প্রচুর মিষ্টি। মানে রেসিপি বানানোর আগে অর্ধেক শেষ হয়ে যায়। এগুলো মুড়িতে খেতে কিন্তু দারুণ লাগবে, তাই না মা? চাট করতে হয় আর যা লাগবে না। নিয়ে চলে এসো বন্ধুরা, সব কাটাটা কমপ্লিট হয়ে গেল। জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, ঠিক এইভাবে ছোট ছোট করে ফুলকপি, আলু আর মটরশুঁটি গুছিয়ে কেটে টেটে নিলাম। বন্ধুরা রান্নাঘরে চলে আসুন, সুন্দর রেসিপিটা উপহার দেব। বন্ধুরা সব গুছিয়ে গেছি, তো রান্নাঘরে চলে এলাম। এবার একটা পুর তৈরি করব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটু অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন
লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই যে ফুলকপি, আলু আর এই মটরশুঁটি জল ঝারিয়ে রেখেছি ওইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু অল্প পরিমাণে নুন ছাড়া দিলাম। অল্প পরিমাণে গ্রেট করে আদাটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন আর আদা মিশ্রণ এত সুন্দর রান্নাঘর মানে নিরামিষ গন্ধের সেন্ট বেরিয়েছে বন্ধুরা। জানি কিছু একটা বানানো হচ্ছে, আমার ক্যামেরাম্যানও জানি না কি বানানো হবে, এই মানে এ দিয়ে পুর দিয়ে। আর আমার ছোট বৌমাও জানে না, শুধু বলছে কি বানাবে মা, এত সুন্দর পুর বানাচ্ছ। বন্ধুরা এই ছোট ছোট যে আলু, ফুলকপি, মটরশুঁটি সহজেই জল নেবেন না, একটু ধরে ধরে ভালো করে কষিয়ে নুন দিয়ে তবেই টেস্টফুল হয়। সবার শেষ হয়তো একটু জল ছড়া দিতে লাগে, কিন্তু আগে একদম জল দেবেন না। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি হলুদ গুঁড়ো দেবো না, সামান্য দিলেই তবে টেস্ট আসবে। একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। সবজিগুলো তেল ছেড়ে গেছে, এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। আর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আপনারা তো অনেকভাবে তো মানে মোমোই বলতে পারেন, আবার নারকেল পিঠে সবজি নারকেল পিঠেও বলতে পারেন, যে যে মানে ডিজাইনে করবেন সেই ডিজাইনেই নাম দেওয়া যায়। আমি মানে ময়দা মাখিয়ে ময়দা নারকেল পিঠের মতো সুন্দর করে পুর ভরা পিঠে বানাবো বন্ধুরা। সেই জন্যেই এই জলটা গরম করতে দিয়েছি, এতে একটু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে গরম জলটা বসিয়েছি, এতে নুন দিয়ে দিয়েছি, একদম টকবক করে ফুটবে, তখন মানে ময়দাটা ওর মধ্যে দিয়ে মন্ড তৈরি করব। এবার সেই মন্ড দিয়ে ভেজ মোমো তৈরি করব। বন্ধুরা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। সবজির পুর কমপ্লিট হয়ে গেছে, ধরে ধরে সুন্দর করে তো মোটামুটি ভাজারই মতো, শুধু সামান্য জল ছড়া দিয়েছিলাম। এবার টেস্টফুল হওয়ার জন্য একটু চিনি অ্যাড করছি। কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা পুরটা। এবার একটু সামান্য কিচেন কিং গরম মশলা অ্যাড করলাম। এবার নেড়ে চেড়ে এটা আমি ঠান্ডা হতে দেব। জল তো একদম টকবক করে ফুটছে, এবার জলটা এর মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা কড়া তো সুন্দর করে মুছে নিলাম জল টল। এবার এর মধ্যে 250 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু ময়দাটা কাঁচা, সেহেতু একটু ভেজে নিলে তবে টেস্টফুল হয়, মানে কাঁচা ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। বেশি লাল লাল করবো না, মোটামুটি কড়াইতে দিয়ে একটা ময়দার কাঁচা গন্ধ সেটাই মানে কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা এইরকম নাকের কাছে মানে ধরলে আপনি বুঝতে পারবেন যে ময়দার একটা কাঁচা গন্ধ চলে গেছে, তখন জানবেন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাজা। মোটামুটি লাল লাল ভাজবেন না। এবার অল্প অল্প জল দেবেন বন্ধুরা, একসাথে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে নাড়তে হবে। বন্ধুরা গরম জল দিতে একদম সুন্দর মন্ড তৈরি হয়েছে, কিন্তু এটা ইনকমপ্লিট মন্ড। এবার থালাতে একটু ঠান্ডা করে হাত দিয়ে দিয়ে চটকে চটকে সুন্দর মন্ড বানাবো। বন্ধুরা গরম থাকায় একটু আস্তে 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 করে এটা আস্তে আস্তে এরকম করে মন্ডটা রেডি করতে হয়। ঠান্ডা হয়ে গেলে অত ভালো হয় না, একটু ঠান্ডা হোক তবে তো হাত দিতে পারবো। মন্ডটা রেডি করে নিয়ে 10 মিনিট পরে আবার আপনাদের সাথে ফিরে আসবো।
কোথাও যাবেন না বন্ধুরা, সুন্দর একটা রেসিপি আপনাদের উপহার দেব। বন্ধুরা ক্যামেরাম্যান ছোট বৌমা দুজনে মিলে দারুণ একটা মণ্ড তৈরি করে দিয়েছে, একদম সফট মণ্ড তৈরি করে দিয়েছে। এই মণ্ডর তুলনা হয় না, আমিও হয়তো পারতাম না, কিন্তু দুজনে ভালোই মণ্ড বানিয়েছে। বন্ধুরা এই গরম জলটা দিতে তবে কিন্তু এই কালারটা এসছে আর এই সফটটা এসছে। বন্ধুরা আপনারা গরম জল আর গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে ফুটে উঠলে তবে সেই জল ইউজ করবেন, নাহলে কিন্তু এত ভালো মণ্ড তৈরি করা যাবে না। যেহেতু সবজি মোমো বানাবো সে একটু বড় বড় লেচি কাটছি, এইরকম লেচি কাটছি। যতটা পারবেন একটু পাতলা খোল বানাবেন, বাটিটা পাতলা বানাবেন, তবেই টেস্টফুল হবে। বন্ধুরা যতটা পারবেন এই বাটিটা একদম পাতলা ফিনফিনে পাতলা করবেন, তবেই টেস্টফুল হবে, তবে এই যে পুরটা বানিয়েছি গালে পড়বে। বন্ধুরা ঠিক এইভাবে বাটিটা বানাবেন, বানিয়ে এর মধ্যে এই পুরটা দিয়ে দেবেন। বন্ধুরা ঠিক উপরে এরকম সুন্দর একটা ফুলের আকারে হবে, দেখতেও ভালো লাগবে। আপনারা ঠিক এইভাবেই মোমোটা রেডি করে নেবেন। বন্ধুরা সবাই মিলেতেও পুর ভরা মোমো কমপ্লিট করে ফেললাম। এবার যে তিনজনে তিন রকম শেপে বানিয়েছি, কিন্তু টেস্টফুল একই হবে, সব টেস্টফুল হবে। এই দেখছি, এই রাখছি, দেখুন বন্ধুরা বিভিন্ন তিনটে ক্যামেরাম্যান, ছোট বৌমা, বন্ধুরা মোমোর স্পেশালিস্ট হচ্ছে আমার ক্যামেরাম্যান, এটা ক্যামেরাম্যান বানিয়েছে, এটা হচ্ছে আমার ছোট বৌমা বানিয়েছে, এটা আমি বানিয়েছি। বন্ধুরা খেতে কিন্তু একই হবে বন্ধুরা। বন্ধুরা ওদিকে জলের ভাপ উঠছে, জলটা ফুটতে দিয়েছি, আর এই ফুটো বাটি নিয়েছি, ফুটো বাটি গামলার মতো নিয়েছি। এবার এর মধ্যে একটু বাটার অ্যাড করছি, যেহেতু বাটারটা এর মধ্যে মিশিয়ে দেবো, এটা এর মধ্যে জড়িয়ে যাবে না, সেই জন্য এই বাটারটা এর মধ্যে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, আর দিলে টেস্টফুলও হবে। জয় মা কালী। বন্ধুরা একটা একটা করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি, নিচে জল ভাপ উঠছে আর একটা একটা করে দিচ্ছি। এবার বাটারে সুন্দর সেন্ট বেরোয় নিয়ে ভালো গন্ধ বেরোচ্ছে, দেখছি তো সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে সরু করে নিচ্ছি, এর এই পাশ দিয়ে দেবো, দিলে আর ভাপটা আর বেরোবো না, তাড়াতাড়ি ভাপটা এর মধ্যে চলে যাবে। এবার এর উপরে এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু এর মধ্যে একটা ভারী জিনিস চাপিয়ে দিলাম। 10 মিনিট পরে খুলবো। বন্ধুরা 10 মিনিট পরে আবার ফিরে আসবো, দেখবেন কত সুন্দর রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি ওয়েট করছি। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা তো অফ করে দিয়েছি, 2 মিনিট হয়ে গেল। এবার ঢাকা খুলে দেখছি কেমন হয়। কত সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গেছে। বন্ধুরা শুধু এই মোমোটা খাওয়ার জন্য আপনাদের দাদা চা করে দিতে বলেছে, সে চাটা করার ইচ্ছা নেই, ছুটাছুটি করছে, চাটা দিয়ে এসেই খাবে, আর এই চিলি সসটা বের করেছে। বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চা তো হয়ে যাবে, কিন্তু খেয়ে নাও। দাদা ভাই এসো, চা হয়ে গেছে। দেখতে হেভি লাগছে, তাই না?
একটু ঠান্ডা। তুমি হাত কি করে দিচ্ছ বাবা? বন্ধুরা, সুন্দর রেসিপিতে আপনাদের আজকে উপহার দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।